السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين بعد. সুপ্রিয় দর্শক, খুব অল্প কিছুদিনের মধ্যেই আমরা ঈদের আনন্দঘন দিনটিতে উপস্থিত হতে যাচ্ছি। ঈদ উল ফিতর আমাদের সামনে সমাগত। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা সম্পন্ন করার পর, সিয়াম পালন করার পর আমরা ঈদের যে আনন্দ পাচ্ছি, এই আনন্দ সম্পর্কে মূলত আমাদেরকে স্পষ্ট জ্ঞান রাখা দরকার। তাই আজকের এই আলোচনায় সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ কেমন ছিল আর আমাদের ঈদ কেমন। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সাথে আমাদের ঈদকে মিলিয়ে দেখছি? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈদ পালন করেছেন সেই ঈদ আমরা সামনে রেখে নিজেদের ঈদ পালন করছি, নাকি আমরা শুধুমাত্র নিজেদের আনন্দ খুশিকেই, নিজেদের হাসি উল্লাস ও বিনোদনকেই কেবল ঈদ হিসেবে গ্রহণ করছি? সেই বিষয়টি নিয়ে মূলত আমরা আজকের এই আলোচনা অবতারণ করব ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করব আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদকে আমাদের সামনে রাখবো, তাহলে আমাদের সেই ঈদ হবে, ঈদের যেই গোল রয়েছে, যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যে আমরা পৌঁছতে পারবো। সুপ্রিয় দর্শক, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের প্রথমে যাব। ঈদ মূলত আমরা জানি এটি একটি খুশির শব্দ। এই শব্দের মধ্যে যদিও আনন্দ, খুশি ও বিনোদনের কোনো কথা নেই। মূলত ঈদ শব্দটি আরবি শব্দ আদা ইয়াউদু আউদান ওয়া ঈদান এই শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে মূলত যা প্রত্যাবর্তন করে ফিরে আসে, যেখানে মূলত মানুষ, যে সময় মানুষ একত্রিত হয়, সম্মিলিত হয়, সেটাকে বোঝানোর জন্য ঈদ শব্দ ব্যবহার করা হয় থাকে। যেহেতু ঈদের এই দিনটি আনন্দঘন একটি দিন, বারবার আমাদের জীবনে ফিরে আসে, এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে এই দিনটিকে ঈদ হিসেবে নামকরণ করা হয়েছে এই জন্য। আবার কেউ কেউ বলেছেন যেহেতু এই দিনেই মূলত আল্লাহর বান্দাগণ একত্রিত হয়ে সবাই পরস্পরের খোঁজ খবর নিয়ে থাকেন, সবাই সম্মিলিত হন, এই জন্য এই সম্মিলনকে মূলত ঈদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর শাব্দিক অর্থের মধ্যে যদিও আনন্দের কথা নেই, খুশি উল্লাসের কথা নেই, বিনোদনের কথা নেই, কিন্তু এই শব্দটি, তার প্রয়োগ মূলত এর মধ্যেই আনন্দ রয়ে গিয়েছে। শব্দটি আসা মাত্রই আমাদের কাছে আমরা লক্ষ্য করে থাকি যে আনন্দের একটা বন্যা আমাদের মাঝে বয়ে যায়। আমরা মনে করে থাকি যে এটি আনন্দ উল্লাস নিয়ে, বিনোদন নিয়ে এসেছে। আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদটাকে গ্রহণ করতেন, তিনি কিভাবে ঈদের এই দিবসটি পালন করতেন, সেটা আমরা একটি একটি করে প্রত্যেকটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদক্ষেপকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাওয়াল মাসের চাঁদ, ঈদের চাঁদ যখন উদিত হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবত নিয়মেই ঈদের যে আনন্দ রয়েছে, এই আনন্দের বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানাতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আনন্দিত হতেন। এই দিনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিনটাকেই, মানে ঈদের এই দিবসগুলোকে আইয়ামু আকলিন ওয়া শুরব, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি পানাহারের দিবস। এই দিনগুলোতে সিয়াম পালন করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করাকে পছন্দ করতেন না, বরং সিয়াম পালন করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন। এই দিনগুলো হচ্ছে পানাহারের দিবস, যাতে করে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই খুশির দিনকে, এই আনন্দের দিনকে সত্যিকারভাবে আনন্দের মাঝে কাটাতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছক সিয়ামের মতো ইবাদত পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিতে করতে নিষেধ করেছেন, পছন্দ করেননি, বরং এটি আইয়ামু আকলি ওয়া শুরবি ওয়া তাআম, এই দিন হচ্ছে পানাহারের দিবস। আল্লাহর বান্দাগণ পানাহার করবে, এই দিনে পানাহার করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিবসে তিনি যখন ঈদগাহে যেতেন, ঈদগাহে যাওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি খেজুর বেজোটভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিষ্টিমুখ করেই তারপরে ঈদগাহে তিনি উপস্থিত হতেন। আবার যখন ঈদুল আযহা আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যে কোরবানি করতেন, এই কোরবানির গুরুত্ব প্রদান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন। কোরবানির গোশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করার মাধ্যমে তিনি তারপরে ওই দিনের পানাহার শুরু করতেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, যে হিদায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটি। আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের চাঁদ উদিত হতো, তখন দ্বিতীয় যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটি হচ্ছে
তিনি তাকবীর শুরু করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই প্রসঙ্গে বলেছেন সূরা আল বাকারার মধ্যে, সূরা আল বাকারা 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে মূলত এই যে বিধান দেওয়া হয়েছে, এই বিধান তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন যাতে করে তোমাদের জন্য সহজতর হয়, তোমাদের জন্য কঠিন না হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি দিয়েছেন। বন্ধুগণ, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সহজ করেছেন, কঠিন করেননি। তাই সিয়ামের এই বিধান যে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমাদের জন্য সহজ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে তুকমিলুল ইদ্দা, আর এটি এই জন্য যাতে করে তোমরা লিতুকমিলুল ইদ্দাতা, আল্লাহ রাব্বুল আলামিন যে সংখ্যা তোমাদের জন্য দিয়েছেন এই সংখ্যাটা তোমরা পরিপূর্ণ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা সংখ্যা দিয়েছেন, 30 দিনের সিয়াম অথবা 29 দিনের সিয়াম। এই সিয়ামটাকে তোমরা পরিপূর্ণ করতে পারো। এই সিয়ামটা পরিপূর্ণ করাটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির সাথে সম্পৃক্ত, আল্লাহর বিধানের আনুগত্যের সাথে সম্পৃক্ত। তা আল্লাহর বান্দা এটাকে পরিপূর্ণ করবে। পরিপূর্ণ করার পর এরপরে যে কাজটি বান্দা করবে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তোমাদেরকে যে পথ নির্দেশ করেছেন, সেই পথ নির্দেশনা অনুযায়ী যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ও শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বিষয়টি তুলে ধরতে পারো, তাকবীর বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের এই দিনে যখন শাওয়ালের চাঁদ শুরু হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর শুরু করতেন, এবং ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন। কেন এই তাকবীর? এই তাকবীরের মাধ্যমে আল্লাহর বান্দাগণ সত্যিকার অর্থে কি চাচ্ছে? বন্ধুগণ, এই তাকবীরটি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা। যেহেতু মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাকে আপনাকে একটি মাস সিয়াম সাধনা করার জন্য, সিয়াম পালন করার জন্য গোটা রমাদান মাসের তৌফিক দিয়েছে। অসংখ্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের পালন করার জন্য তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ক্ষমা লাভ করার তৌফিক দিয়েছেন। এই যে অনেকগুলো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই রমাদান মাসে, এই নিয়ামতগুলো প্রাপ্তির শেষ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের কাছে চাচ্ছেন, এই নিয়ামত লাভ করার পর আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে কিভাবে, এই শুকরিয়া আদায় করার পদ্ধতি, এই শুকরিয়া আদায় করার সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। সেই সিস্টেমটুকু হচ্ছে ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে হিদায়াত দিয়েছে সেই হিদায়াত অনুযায়ী আল্লাহ তাআলা তাকবীর করবে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তখনই আপনি আদায় করতে পারলেন। এই যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, সেগুলোর শুকরিয়া তখনই আপনি আদায় করতে সক্ষম হলেন যখন সত্যিকার অর্থে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের এই দিনে, ঈদের এই চাঁদ উদিত হওয়ার পর, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর শুরু করতেন। একেবারে ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত এই তাকবীর চলতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে রয়েছে তাকবীর এর শব্দগুলো তিনি উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোন কোন riwayat-এর মধ্যে এভাবে এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং উচ্চ স্বরে এই তাকবীর আদায় করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈদের চাঁদ উঠত তখন তারা বাজারে চলে যেতেন, উচ্চ স্বরে তাকবীর পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর যখন জোরে জোরে পড়তেন, তখন বাজারের লোকেরা তাকবীরের এই ধ্বনি শুনে তারাও তাকবীর পড়া শুরু করতো, তারাও তাকবীর দেওয়া শুরু করতো। ফলে বাজারের মধ্যে একটা তাকবীরের গুঞ্জন শুরু হতো। অর্থাৎ এই ঈদের যে উপলব্ধি, এই উপলব্ধির মধ্যেই শুরুতেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ও তাওহীদের প্রতিষ্ঠা এবং তাওহীদের ঘোষণা দিয়েই মূলত এই ঈদটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন। বন্ধুগণ, আমাদের ঈদ মূলত যদিও আনন্দ হয়, যদিও আমাদের ঈদ একটা বিনোদনের বিষয় হয়, কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের সংস্কৃতির মূলনীতি রয়ে গিয়েছে। সেই সংস্কৃতির মূলনীতি হচ্ছে তাওহীদ। তাওহীদের ব্যতিক্রম আমাদের কোনো কাজ নেই। সেটা আমাদের বিনোদনের মধ্যে আসবে না, সেটা আমাদের আনন্দ উল্লাসের মধ্যে আসবে না, সেটা আমাদের হাসি খুশির মধ্যে আসবে না, সেটা আমাদের কোনো ধরনের খেল তামাশার মধ্যে পর্যন্ত আসতে পারে না। ইমানদার ব্যক্তি তাওহীদকে কোনোভাবেই লঙ্ঘন করতে পারে না। তাই এই ইবাদত শুরুর মূল পয়েন্টটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের মাধ্যমে এই কাজটি শুরু করতেন, তাকবীর দেওয়া শুরু করতেন। এরপরে যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটি হচ্ছে ঈদের এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
সহি সনদে সাব্যস্ত হয়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের জন্য গোসল করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো যখন, তার আদাবগুলো, শিষ্টাচারগুলো যখন আমরা লক্ষ্য করি, তখন দেখতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো ধরনের সম্মিলন, যেই কোনো ধরনের একত্রীকরণ, যেই কোনো ধরনের সমাবেশ এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ উপস্থিত হতো, তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ে গুরুত্ব দিতেন, সেটি হচ্ছে তাহারাত এবং নাযাফাত, দুইটার গুরুত্ব দিতেন, পরিচ্ছন্নতা এবং পবিত্রতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সাথে সাক্ষাৎ করতেন সেটাও করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতার গুরুত্ব দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই তখন তিনি মিসওয়াক দিয়ে শুরু করতেন। প্রথম তার কাজটি ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ওয়াফদ, কোনো ডেপুটেশন বাহিতে কোনো প্রতিনিধি দল আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে নিতেন, যাতে করে মুখের দুর্গন্ধের মাধ্যমে অন্যরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিতর্ষদ্ধ না হয়, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো খারাপ ধারণা না করে। আর এই কাজটি মূলত সুন্দর ও মার্জিত নয়, শালীন নয়, এর মধ্যে সৌন্দর্য নেই। তাই ইসলামের সৌন্দর্যকে সত্যিকার ভাবে তুলে ধরার জন্য, ইসলামের সৌন্দর্য যাতে করে আমাদের কাছে স্পষ্ট হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন। তিনি পরিচ্ছন্নতা পবিত্রতার বিষয়ে গুরুত্ব দিতেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সম্মিলনের একত্রিত হওয়ার জন্য, জুমার দিনে যারা সালাতে অংশগ্রহণ করবে তাদের উপর গোসলকে ওয়াজিব করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এটিও একটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের মধ্যে যারা অংশগ্রহণ করবে তারা এই দিনে গোসল করে ঈদের সালাতের মধ্যে যাবে। কিন্তু শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের এই দিনে গোসল করেছেন মর্মে যে এই দুটি রিওয়ায়াত পাওয়া যায়, দুটি রিওয়ায়াতই মূলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বা দুটি রিওয়ায়াতই দুর্বল বর্ণনার কারণে এর উপর ভিত্তি করে মূলত এই বিধান বলা মানে সঠিক হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন ঈদের দিনে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তি যিনি প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণ করতেন, তিনি ঈদের দিনে গোসল করতেন, সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। তাই বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে হাদিসটি সাব্যস্ত না হলেও যেহেতু সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে, তাহলে বোঝা যায় যে মূলত ওই হাদিসের সনদের কোনো বিতর্ক থাকলেও এই হাদিসের মূল যেই নির্দেশনা রয়েছে বা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্দেশনাটুকু রয়েছে সেই নির্দেশনাটুকু সঠিক। তাই এদিনে গোসল করবে, আল্লাহর বান্দাগণ যারা ঈদগাহে যাবে তারা গোসল করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। বন্ধুগণ, বের হয়ে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কাজ করতেন। ঈদুল ফিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে মিষ্টি মুখ করতেন। আমাদের কাছে যদি খেজুর থাকে ভালো, তাহলে আমরা খেজুর খেয়ে মিষ্টি মুখ করে তারপর ঈদের সালাতের জন্য আমরা যেতে পারি। তাহলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে পারলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সাথে আমাদের ঈদের আনন্দকে সত্যিকার ভাবে মিলাতে পারলাম। এরপর যদি সেটা না থাকে তাহলে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় মিষ্টি মুখ আপনি করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মিষ্টি মুখ করেছেন, আপনার কাছে খেজুর নেই, আপনার কাছে অন্য মিষ্টি মুখ রয়েছে, সেটাকে আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই ঈদের দিনে মূলত ইফতার করে, অর্থাৎ রোজা না রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের উদ্দেশ্যে যেতেন। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের উদ্দেশ্যে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় হেঁটে যেতেন, আবার আসার সময় হেঁটে আসতেন। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের একটি কাজ। বন্ধুগণ, একটু ভালো করে উপলব্ধি করার চেষ্টা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঈদগাহে যেতেন, হেঁটে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন ব্যবহার করতেন না। কারণ হচ্ছে বাহনে যদি আপনি ঈদগাহে যান তাহলে ঈদের যেই একটা নিদর্শন রয়েছে, এই নিদর্শনটুকু সকলের কাছে আমরা ফুটিয়ে তুলতে পারি না। একটা বাহ্যিক লৌকিক আবহ, ঈদের আনন্দের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিবেশ তৈরি করতেন, এবং এই পরিবেশকে সত্যিকার ভাবে যারা ঈদের আনন্দে শেয়ার করবে, উপলব্ধি করবে, ওই উম্মতের প্রত্যেকটি সদস্য যেন সুন্দরভাবে এই আনন্দটুকু উপলব্ধি করতে পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বাহন ব্যবহার করতেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, তিনি পায়ে হেঁটে যেতেন, আবার পায়ে হেঁটে আসতেন, যাতে করে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ থেকে ফেরার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন, এবং ঈদের যে আবহাওয়া তৈরি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আনন্দে সবাই যাতে করে অংশগ্রহণ করতে পারেন। আপনি দেখুন না, আপনি যদি রাস্তার একদিকে হেঁটে যান তাহলে অনেক লোকের সাথে আপনার সাক্ষাৎ হবে, অনেকের খোঁজ খবর নিতে পারবেন, অনেকের সাথে ঈদের যে আনন্দ রয়েছে আনন্দকে আপনি শেয়ার করতে পারবেন। আর আপনি যদি বাহনে চলে যান তাহলে আপনি আর কাউকে শেয়ার করতে পারলেন না, আপনাকেও কেউ শেয়ার করতে পারলো না। অন্তত পক্ষে ঈদের এই দিনে আপনার সাথে সামান্য কুশল বিনিময় অথবা সালাম বিনিময়টুকু আপনার পক্ষে করা সম্ভব হবে না যদি আপনি বাহনে চলে যান। তাই এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দ্বিতীয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের যেই পথ দিয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথে যেতেন, আবার অন্য পথে ফিরে আসতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা শাইলাল ঈদ আও ইলাল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাল্লার উদ্দেশ্যে যেতেন, ইউখালিফুত তারিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় ভিন্ন রাস্তায় ফিরে আসতেন, যে রাস্তায় যেতেন সে রাস্তায় ফিরে আসতেন না। ইমাম শাইখুল ইসলাম কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আহলে হাদিস থেকে মুহাদ্দিসিন থেকে ব্যাখ্যা উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, এই বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করা আমাদের হাতে সময় নেই, শুধুমাত্র এতটুকু বলবো যে এখানে মুদ্রা কথা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথে গিয়ে অন্য পথে ফিরে আসার মূল কথা হচ্ছে যাতে করে ঈদের যে আনন্দ রয়েছে, আনন্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সংখ্যক লোকের সাথে শেয়ার করতে পারেন। কারণ যে পথে গেলেন সেই পথেই ফিরে আসলে তো ওই পথে যারা আছে তাদের সাথে দেখা হবে, কিন্তু যখন অন্য পথে আপনি ফিরে আসবেন তাহলে সেখানে আপনি অন্য লোকদের সাথেও আপনার যে ঈদের আনন্দ রয়েছে, ঈদের যে মেসেজটুকু রয়েছে, সেই মেসেজটুকু তাদের সাথে শেয়ার করতে পারবেন, তাদের কাছে পৌঁছাতে পারবেন। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পথে আপনি গেলেন সেই পথে যাদের সাথে আপনার সাক্ষাৎ হলো, তাদের সাথে ঈদের সম্পর্ক তৈরি হলো, আবার অন্য পথে যখন আপনি আপনার আসলেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে যাদের সাথে সাক্ষাৎ করলো, তাদের সবাইকে ঈদের যেই আনন্দঘন কথা আছে সেগুলো জানাতে পারলেন। তাই আসুন আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহকে অনুসরণ করি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের একটি কাজ আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। যেমনি ভাবে ঈদের দিনের সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধারিত করেছেন, ঠিক এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, যার উপর অব্লিগেশন রয়েছে, আর সেটি হচ্ছে সদকাতুল ফিতর। সালাত আদায়ের আগেই মূলত আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। বন্ধুগণ, অনেকে দেখা যায় ঈদের এই আনন্দকে ব্যাপক করার জন্য এবং ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে ঈদের আয়োজনকে বিশাল করার জন্য খাবারের আয়োজন, কাপড় চোপড়ের আয়োজন, কেনাকাটার আয়োজন ইত্যাদি, আত্মীয় স্বজনের আয়োজন, সব কিছুকে একসাথ করে দেখা যায় যে তিনি সত্যিকার মূল যে আয়োজনটুকু তার উপর বাধ্যতামূলক ছিল যান, সেটা হলো তিনি সদকাতুল ফিতর আদায় করেন। তিনি ঈদের সালাত আদায় করেন, ঈদের সালাতে যান, ঈদগাহ থেকে ফিরে আসেন, কিন্তু তিনি ঈদের মূল যে দায়িত্ব, প্রথম যে দায়িত্ব যেটা তার উপর বাধ্যতামূলক দায়িত্ব ছিল সেটা আদায় করলেন না। সেটা হচ্ছে তিনি সদকাতুল ফিতর আদায় করেননি। বন্ধুগণ, সদকাতুল ফিতর আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আমাদের উপর ফরজ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর সাআম মিন শাঈরিন, সাআম মিন যাবিবিন, সাআম মিন তামরিন, সাআম মিন আকিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ জব, একসা পরিমাণ কিশমিশ এবং একসা পরিমাণ পনির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর হিসেবে আদায় করে দেওয়ার জন্য আমাদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুন্না নুখরিজু ফি আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সদকাতুল ফিতর হিসেবে একসা পরিমাণ আমরা মানে খাদ্যদ্রব্য বের করতাম। এই হাদিস থেকে সমস্ত উলামায়ে কেরাম আহলে হাদিসগণ বের করেছেন যে যদি কোনো অঞ্চলের খাদ্যদ্রব্য হিসেবে কেউ সদকাতুল ফিতর আদায় করে থাকেন তাহলে তার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, এবং সদকাতুল ফিতর আপনার একসা পরিমাণ আপনাকে আদায় করতে হবে। একসা হচ্ছে ওলামায়ে কেরামের তাহকিক অনুযায়ী 2 কেজি 40 গ্রাম। 2 কেজি 40 গ্রাম থেকে আপনি 2.5 কেজি দিতে পারেন, 3 কেজি দিতে পারেন, 3.5 কেজি দিতে পারেন। আপনি যদি বেশি দেন অসুবিধা নেই। সা এর মধ্যে কিছু তারতম্য রয়েছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা এর পরিমাণ সম্পর্কে শেখুল ইসলাম শেখ আল মুজাদ্দিদ, এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন, তিনি তার কিতাবের শারহুল মুমতা এর মধ্যে উল্লেখ করেছেন যে এর পরিমাণ হচ্ছে 2 কেজি 40 গ্রাম। তাই 2 কেজি 40 গ্রামের চেয়ে বেশি 2.5 কেজি, 3 কেজি, 3 কেজি যদি কেউ আদায় করে থাকেন তাহলে তিনি মূলত এই সদকাতুল ফিতর আদায় করলেন। তবে এই সদকাতুল ফিতরের সুন্নাহ তরিকা হচ্ছে অধিকাংশ আহলে তাহকিক মুহাদ্দিস উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী সেটা খাদ্যদ্রব্য আদায় করা। বন্ধুগণ, আমরা খাদ্যদ্রব্য আদায় করব, যেহেতু খাদ্যদ্রব্য আদায় করাটা আমাদের জন্য পসিবল। কেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা থেকে বাইরে যেতে চাই? মানে বাইরে যাওয়ার মধ্যে আমার নিজের প্রবৃত্তির না কোনো ফায়দা রয়েছে, না আমার আখিরাতের কোনো কল্যাণ রয়েছে। কারণ একদল উলামায়ে কেরাম বলেছেন যদি খাদ্যদ্রব্য হিসেবে সদকাতুল ফিতর আদায় না করা হয় তাহলে সদকায়ে ফিতর আদায় হবে না। যদি এই মাসআলার মধ্যে আমরা বলেছি আলেমদের দ্বিমত আছে, একদল উলামায়ে কেরাম বলেছেন সদকায়ে ফিতর যদি অর্থের মাধ্যমে অথবা টাকার মাধ্যমে আদায় করা হয় তাহলে আদায় হতে পারে। কিন্তু কেন আমি এই খেলাফের মধ্যে যাব? আমি কেন খাদ্যদ্রব্য হিসেবে আদায় করে দেব না? এই জন্য সেটা আদায় করতে হবে কখন? আদায় করতে হবে আপনাকে ঈদের সালাত আদায় করার আগে। ঈদের সালাত আদায় করার আগে আপনি সেটা আদায় করবেন। খেয়াল রাখবেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন 2 দিন আগে আদায় করতেন। কেউ যদি মনে করেন যে ঈদের দিনে আদায় করা তার জন্য কোনো কারণে সমস্যা হতে পারে, কোনো কারণে একটা ঝামেলার বিষয় হতে পারে,
তাহলে তার জন্য জায়েজ রয়েছে, বৈধ রয়েছে, তিনি একদিন বা দুদিন আগেও সদকাতুল ফিতর আদায় করতে পারেন। তবে সদকায়ে ফিতর আদায় করতে হবে। সদকায়ে ফিতরের ব্যাপারে দুটি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য দিয়েছেন, এর অবজেক্টিভ সম্পর্কে বলেছেন যে এই সদকাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন কেন? তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাত, রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য সকল প্রকার বেহুদা অনর্থক কাজ থেকে এবং অশ্লীল যে সমস্ত কাজে রোজাদার ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জড়িত হয়ে গিয়েছে, ইচ্ছা ছিল না অশ্লীল কোনো কাজে নিজেকে লিপ্ত করবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে রোজাদার ব্যক্তি যদি কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় সেখান থেকে তাকে পবিত্র করার জন্য, অতমাতাল্লিল মাসাকিন এবং মিসকিন যারা রয়েছে, ফকির যারা রয়েছে, অভাবী যারা রয়েছে, তাদেরকে এই দিনে সত্যিকার তাদের খাবার দেওয়ার জন্য, যাতে করে তারাও এই দিনে সকলের সাথে ঈদের এই আনন্দে অংশগ্রহণ করতে পারে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আদায় করতেন, আমরাও সদকাতুল ফিতর আদায় করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাল্লায় আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি আউয়ালু মা ইয়াবদাউ বিহিস সালাত, সর্বপ্রথম যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন হাদিসের মধ্যে এসেছে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাধ্যমে, সালাতুল ঈদের মাধ্যমে শুরু করতেন। বন্ধুগণ, সালাতুল ঈদের মাধ্যমে আমরা শুরু করতে পারি। এবং এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কোনো সালাত আদায় করেননি, না ঈদের সালাতের আগে না ঈদের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল সালাত অথবা কোনো সুন্নত সালাত পড়েছেন এই মর্মে কোনো ধরনের বর্ণনা সাব্যস্ত হয়নি। তাই সদকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমাদেরকে ঈদের সালাতে অংশগ্রহণ করতে হবে, ঈদের সালাতে অংশগ্রহণ করতে হবে। সুপ্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ঈদের সালাত আদায় করতেন। প্রথম রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। অতিরিক্ত 12 তাকবীরের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন। এই মর্মে অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। একটি হাদিসের রওয়ায়াত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয় থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের মধ্যে সর্বমোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তাকবীর দিয়েছেন, অর্থাৎ 6 তাকবীর দিয়েছেন তাকবীরাতুল ইন্তেকাল, মানে প্রথম তাকবীরাতুল ইহরাম এবং দ্বিতীয় যে তাকবীর রয়েছে মানে উঠার জন্য সেই তাকবীর ছাড়া মোট 3 3 6 অতিরিক্ত তাকবীর দিয়েছেন। এবং এই হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। তাই কেউ যদি এই হাদিস অনুযায়ী আমল করে থাকে তাহলে তিনি আমল করতে পারবেন, যেহেতু এই হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে। তবে অধিক সহি বা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে ঈদের সালাতের মধ্যে 12 তাকবীরের মাধ্যমে ঈদের সালাত আদায় করা থাকা। ঈদের সালাত আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি, ভিন্ন রাস্তা দিয়ে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কাজ করতেন, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের এই দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঈদের যে আনন্দ রয়েছে আনন্দে অংশগ্রহণ করার জন্য, তাদেরকে উপলব্ধি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, যাতে করে তারা উপলব্ধি করতে পারে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদকে নিজেদের ঈদের সাথে মিলিয়ে নিই। আমরা অনেকে ঈদই পালন করে থাকি, অনেকে ঈদ করছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা এই ঈদ পালন করতে গিয়ে এমন অবস্থা তৈরি হয় যে আমরা ঈদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার কথা ভুলে গিয়ে আমরা ঈদের আনন্দটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেই। পরে দেখা যায় যে আনন্দের দিকটি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নতুন পোশাকের দিকটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাবারের আয়োজনের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কার কত বাহারি খাবারের আয়োজন হলো, কার কত মিষ্টান্নের আয়োজন হলো, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর এই বিষয়টি তত গুরুত্বপূর্ণ হয় না। বন্ধুগণ, আমাদের ঈদ যেমনিভাবে আনন্দ, তেমনিভাবে আমাদের ঈদ একটি ইবাদত, আমাদেরকে জানতে হবে। তাই ইবাদতের এই শালীন ও মার্জিত রূপটাকে কোনোভাবেই যাতে আমরা আমাদের ঈদের যেই কনসেপ্ট রয়েছে, ধারণা রয়েছে, সেই ধারণা দিয়ে আমরা কলুষিত না করি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।